আসসালামু আলাইকুম। সিনেমাটা আশা করি সবাই ভালো আছে। চলো আজকে মজার জিনিস দেখি আমরা যে এই পৃথিবীটা কিভাবে তৈরি হয়েছে এবং এই পৃথিবীটার যদি অণুপরমাণু এবং পার্টিকেলস গুলোর মধ্যে আকর্ষণ বল না থাকতো তাহলে পৃথিবীটা একটা বিন্দু আকার ধারণ করতো, পৃথিবীর সৃষ্টি হতো না। কোথায় আকর্ষণ বল আছে এবং কি করে তৈরি হলো আকর্ষণ বল আমরা দেখে আসি। চ্যাপ্টার 3-তে আমরা দেখতেছি ফার্স্ট পেপারে নাম দেওয়া হয়েছে মৌলসমূহের পর্যায়িত ধর্ম রাসায়নিক বন্ধন। আমি এই চ্যাপ্টারটাকে ফার্স্টে পড়াতে চাই এই কারণেই, কারণ কেমিক্যাল বন্ডিং যদি আমরা না বুঝি তাহলে বাকি চ্যাপ্টারগুলো আসলে বোঝানোটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। আমরা একটু দেখে আসি যে রাসায়নিক বন্ধনটা আসলে কি। হোয়াট ইজ কেমিক্যাল বন্ডিং? কেমিক্যাল বন্ডিং আমরা যদি বলতে চাই তাহলে ইংলিশটা এমনই দাঁড়াচ্ছে যে কেমিক্যাল বন্ডিং ক্যান বি described or defined as an attractive force which can hold two or more than two atoms in a molecule or in an ion. এটাকে বাংলা করি, আমরা বাংলা করলেই সহজ বেশি। ব্যাপারটা হচ্ছে যে এই পরমাণুগুলো একটা অণুতে কিংবা একটা আয়নে যে আকর্ষণ বলের মাধ্যমে তারা এখানে থাকে, ওই আকর্ষণ বলের নামটাই হচ্ছে রাসায়নিক বন্ধন বা ভালোবাসা বা লাভ বলি আমি। কারণ এই কারণে বলি যে একটা ফ্যামিলিতে অ্যাট্রাকশন আছে, অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করে বা ডিফারেন্ট প্যাটার্নের। কারণ আমি যদি বলি আমি আমার ছোট বোন ছোট ভাইকে ভালোবাসি, যেরকম বড় ভাই বড় বোন তাদের প্রতি রেসপেক্ট ভালোবাসা আছে বা ডিফারেন্ট। বাবা মায়ের সাথে আমাদের বন্ডিং গুলো ডিফারেন্ট, ভালোবাসা অনেক আছে, গভীর ভালোবাসা, কিন্তু ডিফারেন্ট প্যাটার্নের। সেরকম কেমিক্যাল বন্ডিং এই পরমাণুগুলোর মাঝে যদি আমরা খুঁজে পাওয়ার চেষ্টা করি, তাদের মাঝেও একটা যৌগ মলিকুল তৈরি করার সময় কিংবা আয়ন তৈরি করার সময় তাদের মাঝে আকর্ষণ বলগুলো ডিফারেন্ট। এই কারণেই রাসায়নিক বন্ধনগুলো বিভিন্ন প্যাটার্নের হয়ে গেছে। কখন বলি আমরা আয়নিক বন্ধন, কখন বলি সামাজিক বন্ধন, কখন বলি সন্নিবেশ বন্ধন, ধাতু বন্ধন, হাইড্রোজেন বন্ধন, ভ্যান ডার ওয়ালস বল ইত্যাদি ইত্যাদি। আসলে different type of attractive force which can hold two or more than two atoms in a molecule or in an ion. সেটা আয়ন হবে, যেমন এখানে দেখি আমরা অ্যামোনিয়াম আয়ন, ধনাত্মক আয়ন। তারপরে এই পরমাণুগুলো নিশ্চয়ই কিছু একটা ইন্টারেস্ট আছে, আকর্ষণ আছে এদের মাঝে, কিংবা সালফেট আয়ন কিংবা পানির অণুর ব্যাপার তো আমরা সবাই ভালোই বুঝি যে হাইড্রোজেন অক্সিজেন আছে, তাদের মাঝে কি এমন ইন্টারেস্ট, কি এমন অ্যাট্রাকটিভ ফোর্স যা তাদেরকে একসাথে করে রেখেছে। আমরা সেই গল্পটাই বোঝার চেষ্টা করব, যেটাকে আমরা অ্যাট্রাকটিভ ফোর্স বলেছি এবং আমি এটাকে লাভ বলেছি এই কারণে এটা ভালোবাসা বন্ধন যেমন ফ্যামিলিতে বিভিন্ন ক্যাটাগরাইজড হয়েছে, এটাও তাই। এটা অ্যাট্রাকটিভ ফোর্স, ভালোবাসাটাও হচ্ছে একটা অ্যাট্রাকটিভ ফোর্স। আমরা একটু দেখি কেন পরমাণুগুলো, আমার কোয়েশ্চেন যে পরমাণুগুলো কষ্ট করে কেন তারা একসাথে থাকতে চায়, তাদের ইন্টারেস্ট কি। আমি যদি অন্যভাবে বলি, ফ্যামিলিতে আমরা কেন একসাথে থাকতে চাই, নিশ্চয় আমরা চাই সেখানে ভালো থাকতে, মোর স্টেবল থাকতে। দেখে আসি, আমরা দেখতেছি নাম্বার 1, সর্বনিম্ন স্থিতিশক্তি লাভের আশায় আমরা ফ্যামিলি ফরমেশনের ক্ষেত্রে যাই, আমরা সেখানে অনেক কষ্ট করি, আমরা ত্যাগ স্বীকার করি, অনেক কিছু করি, দৌড়াদৌড়ি করি, টাকা ইনকাম করি ইত্যাদি। কিন্তু আমরা ফাইনালি চাই যে মোর স্টেবল হতে, ভালো থাকতে, ডিসিপ্লিন লাইফ, সুন্দর লাইফ। পরমাণুগুলোর মাঝে কিন্তু এরকম একটা ইন্টারেস্ট আছে, এই কারণে তারা বন্ধন তৈরি করতে চায়। যেমন এ এবং বি পরমাণু যদি আমরা চিন্তা করি, এর সাথে বি এর যদি বন্ধন তৈরি হয়, তবে দেখা গেছে স্টাডি কি বলে, বন্ধন তৈরি করার সময় কিছু শক্তি নির্গত হয়। আমি সংখ্যা দিয়ে বোঝাই, যেমন আমি যদি বলি এ পরমাণু একটা, বি পরমাণু একটা, আরেকটা কথা বলে রাখি, পৃথিবীতে কোনো কিছু আসা মানে ওর ভিতরে একটা পটেনশিয়াল এনার্জি আছে। এই মার্কারের মধ্যে পটেনশিয়াল এনার্জি আছে, যে কোনো জিনিসের মধ্যে আছে। এ পরমাণু তার মধ্যেও আছে, বি পরমাণু তার মধ্যেও আছে। আমি যদি ধরি যে এর মধ্যে আছে 100 পটেনশিয়াল এনার্জি, এর মধ্যে আমি ধরলাম যে আছে হচ্ছে 80 পটেনশিয়াল এনার্জি, তাহলে দুইটার পটেনশিয়াল এনার্জিকে স্থিতি শক্তি আমরা বলি। ভিতরে যে শক্তিটা সঞ্চিত থাকে যে কোনো পদার্থের মধ্যেই আছে এটা, তাহলে দুটো শক্তি যোগ করলে কিন্তু 180 হয়। এখানে কিন্তু কখনোই 180 হবে না।
তার শক্তিটা কম শক্তিতে তারা বন্ধন তৈরি করে। দেখা গেছে এটা হয়তো এরকম হতে পারে, লাইক দ্যাট। দেখা গেল যদি এটা হয় যে তার শক্তি 120 এবি, বন্ধন যখন তৈরি করেছে এবি মলিকুলের, তাহলে ডেফিনেটলি এটা ছিল 180, তার মানে 60 এনার্জি এটা তাকে রিলিজ করতে হবে। বন্ধন তৈরি করতে গেলে শক্তি কিছু খরচ করে কম শক্তিতে একটা মলিকুল, একটা যৌগ গঠন করে। এখন কোয়েশ্চেন হলো যে আমি যদি এরকম বলি যে একটা মানুষ ডায়াবেটিস যারা আছে দৌড়াদৌড়ি করে, পার্কে দৌড়ায়, এখানে দৌড়ায়, এখানে দৌড়ায়, ক্যালোরি, প্রচুর ক্যালোরি খরচ করতে, ওয়াই? কারণ সে স্টেবল থাকতে চাই, ভালো থাকতে চাই, সুস্থ থাকতে চাই। আমি এবি বন্ধন তৈরি করেছি, আমি বলবো তার সুস্থতা হচ্ছে এরকম, কম শক্তিতে ভালো থাকে, স্টেবল থাকে। তাহলে যে কোনো যোগের ক্ষেত্রে আমি যদি এরকম একটা কথা বলি যে মৌলগুলোর বন্ধন তৈরি করার পিছনে একটা বড় ইন্টারেস্ট হচ্ছে তার সর্বনিম্ন স্থিতিশক্তি লাভের জন্য তারা ছোটাছুটি করে। সংসারে আমরা আসি, চাকরি করি, দৌড়াদৌড়ি করি, কত কষ্ট করি, ঘাম ঝরাই, ক্যালোরি ঝরাই, ফাইনালি কি চাই আমরা? সংসার সুন্দর হোক, স্টেবল হোক, কিন্তু আমরা কতই না ক্যালোরি, কতই না কষ্ট করি। ব্যাপারটা এরকমই। এই যে আমরা দেখেছি, এবার পরীক্ষা করে দেখা হয়েছে এ পরমাণু এবং বি পরমাণু বিভিন্ন এনার্জিতে তারা আছে, তাদেরকে যখন কাছে নিয়ে আসা হয়েছিল তখন এটা ছিল 0, এটা নেগেটিভ ধরতেছি আমরা, এটা পজিটিভ। দেখা গেছে তারা সর্বনিম্ন শক্তিতে যখন তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে তখনই তারা বন্ধন তৈরি করেছে। যেমন এর সাথে বি বন্ধন, লোয়ার পটেনশিয়াল এনার্জিতে কিন্তু এটা সম্ভব হয়েছিল। আবারও চেষ্টা করা হয়েছিল যে উচ্চ শক্তিতে নিয়ে যাওয়া হোক, কিন্তু তারা কখনো একটার সাথে আর একটা মিলিত হয়নি, বন্ধন তৈরি হয়নি। এগুলো এক্সপেরিমেন্ট করাও হয়েছে। আরেকটা কারণ আমরা খুঁজে আসি, আমরা বলি সবসময় যে হ্যাঁ, এই নিষ্ক্রিয় মৌলগুলোর ক্যারেক্টার পাওয়ার জন্যই মৌলগুলো ছুটাছুটি করে। পরমাণুগুলো বন্ধন তৈরি করার টার্গেট হচ্ছে তারা নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস পাওয়ার জন্য। কোয়েশ্চেন, কেন? নিষ্ক্রিয় মৌলগুলোর ইলেকট্রন বিন্যাসে দেখা গেছে হয়তো অষ্টক 8টা ইলেকট্রন আছে বা হিলিয়ামের জন্য 2টা। এই টেন্ডেন্সি তাদের প্রচন্ড রকমের। বাকি পরমাণুগুলো যে কি করে আমরা আসলে কি আমরা একটা স্ট্যান্ডার্ড ধরি, আমরা ভালো থাকতে চাই। ভালোটা কোনটা? এক একজন এক একটা প্যারামিটার আছে যে হ্যাঁ, মৌলগুলোর টার্গেট আমরা ওখানে যাব। কেন ওখানে যাব? কারণ ওইখানে গেলে দেখা যায় কি, যেই বিন্যাসটা থাকে, এই বিন্যাস থাকা অবস্থায়, অষ্টক থাকা অবস্থায় ওদের কোনো ইচ্ছা নাই, অর্থাৎ ইলেকট্রন ছাড়তেও চায় না, গ্রহণ করতে চায় না, মানে স্টেবল বড় লোক হয়ে গেছে। হ্যাঁ, আমার এটা দরকার ছিল, ফিল আপ, আমি কাউকে কিছু দিতাম না, নিবো না, আমি ভালো আছি, বা আমার ডিস্টার্ব করবেন না। ব্যাপারটা এরকম। এটা স্টেবল ফরম্যাট আমরা ধরি। এটার ভিতরে যদি আমরা ব্যাখ্যা করতে যাই যে কেন সে ইলেকট্রন নিতে চান, তবে কোয়েশ্চেন আছে। সাধারণ অবস্থায়, সাধারণ তাপমাত্রা চাপের কথা আছে এখানে, ওই অবস্থায় ইলেকট্রন সে দিতেও চায় না, নিতেও চায় না। কিন্তু আমি যদি জোর করি, উচ্চ শক্তি, আমরা হাই টেম্পারেচার প্রেসারে নিয়ে আসি, যৌগ গঠন করেছে যে জেনন টেট্রাফ্লোরাইড, জেনন হেক্সাফ্লোরাইড, জেনন হয় গঠন করবে। সাধারণ অবস্থায় সে ইলেকট্রন নিতে চায় না। মেন কারণ ভিতরের কাহিনী আছে যে আসলে নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনগুলোর যদি আমরা হিসাব করি যে একটা অ্যাঙ্গুলার মোমেন্টাম হয়, আবার ইলেকট্রন নিজেদের মধ্যে যে একটা স্পিন করে, ওখানে একটা অ্যাঙ্গুলার মোমেন্টাম আছে। এগুলো একটু বেশি কথা হয়ে যায় আর কি। তো মানে একটু বেশি নলেজ নিতে চাইলে এই কথাগুলো জানতে হবে। এই দুটো অ্যাঙ্গুলার মোমেন্টামের যোগফলটা 0 হওয়ার কারণে তাদের কোনো ইন্টারেস্ট থাকে না। যারা বাড়তি জানতে চায় তাদেরকে একটু স্টাডি করতে হবে আলাদাভাবে। আর একটা বিষয় যে পরমাণুগুলো চাই কি, তারা একটা নেট আকর্ষণ বল তাদের মধ্যে ফাইনালি থাকে। বন্ধন তৈরি করার কারণগুলো খুঁজতেছি আমরা, কখন বন্ধন তৈরি হয়। আমরা এখানে একটু ঘুরে আসি। দুটো পরমাণু কিন্তু পাশাপাশি রাখি, তাহলে কি করবে? এই পরমাণুর নিউক্লিয়াস আছে, পজিটিভ চার্জ, ইলেকট্রন আছে, নেগেটিভ চার্জ। এই পরমাণু আছে পজিটিভ চার্জ নিউক্লিয়াস, নেগেটিভ চার্জ ইলেকট্রন। কাছাকাছি নিয়ে আসলাম, আমার টার্গেট এর সাথে বি, তুমি বন্ধন তৈরি করো। এটা হচ্ছে আমার কথা, বাবা বন্ধন তৈরি করো, কিন্তু তৈরি করবে কখন? আমি যদি কাছে নিয়ে যাই তখন এই নিউক্লিয়াস বেশি কাছে গেলে তো বিকর্ষণ করবে, আমরা সবাই জানি। একই চার্জ পরস্পরকে বিকর্ষণ করে। আবার এই ইলেকট্রনে একই চার্জ, সেও তো বিকর্ষণ করবে বেশি কাছে চলে গেলে।
আবার এটাও তো হতে পারে যে এর নিউক্লিয়াস এর ইলেকট্রনকে আকর্ষণ করবে, আবার এর নিউক্লিয়াস ওর ইলেকট্রনকে আকর্ষণ করবে। দ্যাট মিনস আমরা বলতে পারি দুটো পরমাণুকে কাছাকাছি রাখলে তাদের মধ্যে আকর্ষণ বল বিকর্ষণ বল দুটোই আছে। কোশ্চেন, তারা কখন বন্ধন তৈরি করে? মনে রাখতে হবে তাদের মাঝে যখন আকর্ষণ বলের মানটা বেশি হবে তখনই তারা বন্ধন তৈরি করতে পারবে। বিকর্ষণ বলের মান বেশি হলে কখনোই বন্ধন তৈরি করা সম্ভব না। আমরা জানার চেষ্টা করলাম তিনটা বিষয়, যে পরমাণুগুলো তারা কেন বন্ধন তৈরি করতে চায়, তাদের ইন্টারেস্ট কি। এই মানব সমাজের মতোই একই কাহিনী। তবে মজার ব্যাপার কি, এই বন্ধন আমি একটু আগে বলেছি বিভিন্ন টাইপের বন্ধন আছে, তবে প্রত্যেকটা এক একটা আকর্ষণ বল। আমরা এক এক করে জানবো আর কি পরবর্তী লেকচারে। কোথায় আয়নিক বন্ধন, তবে মনে রাখবে সেটা একটা আকর্ষণ বল। সমযোজী বন্ধন হোক, আকর্ষণ বল নিয়ে কথা বলছি আমরা, তবে প্যাটার্ন গুলো ডিফারেন্ট এবং আমরা কারণগুলো বলেছি বন্ধন তৈরি করার তিনটা পয়েন্ট, এগুলোর মধ্যেই ঘুরপাক খাবে আর কি সমযোজী বন্ধন। তবে সবল বন্ধন এবং দুর্বল বন্ধনে ভাগ করা হয়েছে। সবল বন্ধনের মধ্যে আছে আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, সন্নিবেশ বন্ধন, ধাতব বন্ধন, এবং দুর্বল বন্ধনের মধ্যে হাইড্রোজেন বন্ধন এবং ভ্যান ডার ওয়ালস বল আছে। প্রত্যেকটাই আমরা আলাদা আলাদা ভাবে আলোচনা করব ডিটেলস, যে আসলে এই পৃথিবীতে পার্টিকেলস গুলোর মাঝে, অনুপরমাণুর মাঝে যদি আকর্ষণ না থাকতো আসলে এই পৃথিবীটা একটা বিন্দু আকার ধারণ করতো, মানে এই পৃথিবী সৃষ্টি হতো না। অতএব আমাদের জানতে হবে রাসায়নিক বন্ধনটা কি। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।